ফার্স্ট রিয়াকশন চাই দেখার পর। বাবা মাদের কাছ থেকে রিয়াকশন নিও না। বাবা মারা বাবা হয়ে নয় আছে একজন দর্শক। এরকম ছবি দেখার পর আমি দর্শক থাকতে পারছি না, আই এম টু ইমোশনাল। খুবই ইমোশনাল একটা দর্শক হিসেবে বলছি, আর মা হিসেবে তো সেই ইমোশন পুরোটাই ছাপিয়ে গেছে শুরু থেকে। আর আমি এটা দেখছি একটা পিস অফ ওয়ার্ক হিসেবে, যেখানে কিন্তু একটা টিম কাজ করেছে। সেই টিমের কাজ যে কি অসাধারণ, সবাই মিলেই তো একটা কাজ তৈরি হয়। সেটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা ফ্রেমে দেখা যাচ্ছে কতটা মন দিয়ে প্রত্যেকটা ফ্রেম যত্ন করে তৈরি করা, প্রত্যেকটা গান যেভাবে তৈরি করা হয়েছে, যেভাবে শটগুলো লাগানো হয়েছে, যেভাবে এডিট করা হয়েছে, সাউন্ড ডিজাইন। আমার I think it's a very complete experience. I'm so proud of উজান। আসলে নিশ্চয়ই চূর্ণিদি কৌশিকদার আরো বেশি সেটা মনে হচ্ছে, কিন্তু মানে এটা কৌশিকদার উত্তরসূরি বলে নয়, আমি ইন্ডিভিজুয়ালি ডিরেক্টর উজান গাঙ্গুলিকে দেখতে পেয়েছি এবং সেটার ভিতর মানে খুব বেশি ভেরি মাচ মানে ওর নিজের সিগনেচার। মানে এটা ফিল্মটা দেখলে সত্যি বোঝা যাবে যে কোনোভাবে কৌশিক গাঙ্গুলি দিয়ে কোনোভাবেই ইনফ্লুয়েন্সড নয়, একেবারে যে 360 ডিগ্রি অপোজিট একটা মানে মেকিং এবং একটা ফিল্ম। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফিল্ম লোকে বানায়, এন্টারটেইনমেন্ট থাকে, তাতে ভ্যালুস থাকে, অনেক কিছু থাকে, কিন্তু এই ফিল্মটায় আমার মনে হচ্ছে ভীষণ প্রয়োজনীয় ফিল্ম। লাইক পেডোফিলিয়া এবং অন্যান্য যে ইস্যুস আমাদের সমাজে, যেগুলো কিনা আমরা লুকিয়ে রাখি, রাগ ঠাক ঠাক করে রাখি, কিন্তু সেটা এই প্রাচীন যুগ থেকে চলে আসছে, সেটাকে এই সময়ে সে নোটিস করা এবং সেটাতে সমাজ কিভাবে অ্যাফেক্টেড হয় সেই বিষয়টা নিয়ে কথা বলে, এটা খুবই আমার মনে হয় দরকারি একটি ফিল্ম। এবং মেকিং এর জায়গা থেকে তো আমি বলবো যে যারা বলেন যে বাংলা ছবি আর দেখতে ভালো লাগছে না, একই রকম এটা সেটা, তাদেরকে আমি বলবো আপনার ফিল্ম ল্যাঙ্গুয়েজ এসে দেখে যান, মেকিংটা দেখে যান। আমি নিজে অভিনয় করি, আমি সব জানি এটা অভিনয়, কিন্তু আমি একদম দূর হয়ে বসেছিলাম। ইমোশন, অ্যাকশন, এন্টারটেইনমেন্ট, ভ্যালিউজ সব কিছুর একটা একদম ফুল সার্কেল। আজকে ছবির ঊর্ধ্বে চলে গেছে ব্যাপারটা, কারণ আসলে আমরা মানে আমি অন্তত নিজের দিক থেকে বলতে পারি, ছোটবেলা থেকে এরকম প্রিমিয়ারে আসছি, ছবি তুলি, পপকর্ন খাই, বাড়ি চলে যাই। এবার এটা এই ছবিটার জন্য এই একটা প্রথম অভিজ্ঞতা যে আমি ছবিটা বানিয়েছি এবং সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, সবাই এসছে। তো এটা ছবির ঊর্ধ্বেও চলে গেছে। ভালো খারাপ সেটা তো দেখুন, মানে বন্ধু বান্ধবরা একটা জিনিস বলবে, পরিবার একটা জিনিস বলবে, এবং সাধারণ দর্শক যারা আমাদের সত্যি বলতে গেলে ভগবান, তারা যেটা ভাববেন সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। এবং আমরা তাদের হাতে ছবিটা তুলে দিয়েছি, এটাই বড় আশা করি যে তাদের কাছে গল্পটা আমরা যেটা বলতে চেয়েছি সেটা তাদের কাছে পৌঁছবে, তাদেরকে টাচ করবে, তাদেরকে কিছু একটা ফিল করাবে, এটাই একমাত্র আশা। নিউ এজ ডিরেক্টররা এলেই ইন্ডাস্ট্রি বড় হবে, নতুন পরিচালক, প্রযোজক, সবাই নতুন প্রযোজকরা এলে ইন্ডাস্ট্রি বড় হবে। তো আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি। এবং আই থিঙ্ক পোলো ট্রেলার টিজার দেখে যা মনে হয়েছে, দিস ফিল্ম ইজ আ পাথ চেঞ্জার হবে বলে মনে হয়। একদমই তাই, আমি সেটাই বলছি আর কি। ফুল অন সাপোর্ট এবং মানে সব বিষয় না বুঝে লাইক মারবো, আমি চিৎকার করব ওর ছবির জন্য। এবং আমার প্রচন্ড মানে আই এম ফিঙ্গার্স ক্রসড যে এটা যাতে সুপার হিট হয় এবং মানে উই আনলিশ পোলো অনটু দ্য মানে অডিয়েন্সেস। এবং আমার মনে হয় যে মানুষজন প্রচন্ড ভালোবাসবে। নিউ এজ ডিরেক্টর, একদম অল্প বয়সী ডিরেক্টর এবং শিক্ষিত ডিরেক্টর, পড়াশুনো করে আসা ডিরেক্টর, যেটা আমাদের দরকার। আমার মনে হয় ফিউচার ইজ হিয়ার। এই পরিচালক তো অলরেডি নেটফ্লিক্সে করে ফেলেছে, আবার কি বড় পরিচালক বলতে হবে না। খুব হ্যাপি আমি ওর জন্য অবশ্যই। এবং আজকে আমরা সত্যি একটা কোনো ডিফিকাল্টির কারণে আমরা আজকে একদমই আসতে পারতাম না। কিছুক্ষণ আগে আমি উজানকে জানিয়েছিলাম আজকে হয়তো আসতে পারবো না, কিন্তু আবার মন হলো যে না, উজানের জন্য আসি। ওর সিনেমা, বড় পর্দায় সিনেমা এবং ওর ডিরেকশনে এবং খুব ইউনিক একটা কনসেপ্ট নিয়ে। সো রিয়েলি হোপিং ফর দ্য বেস্ট। আমি ওকে অলরেডি ফোনে অনেক শুভেচ্ছা জানিয়েছি, আর আশা করছি যে খুব ভালো হবে ছবিটা, দর্শক খুব ভালোভাবে নেবে। এবং আই থিঙ্ক ওর ডেবিউ নাকি বড় স্ক্রিনে তো যদি সেটাই হয়ে থাকে তো অনেক অনেক শুভেচ্ছা। আমাদের ইন্ডাস্ট্রিতে আরো অ্যাজ আ হিরো নয়, অ্যাজ আ ডিরেক্টর, ডিরেক্টর বলছি যে আমাদের মানে আরেকজন ডিরেক্টরের জন্ম, তো পথটা খুব ভালো হোক এটাই চাই। আমার বন্ধু জান,
ওর প্রথম ডিরেক্টরিয়াল ডেবিউ, প্রথম যদিও বলা ভুল, ও এর আগে নেটফ্লিক্সে করেছে একটা অ্যানিমেটেড সিরিজ, কিন্তু বাংলায় ওর নিজের ডিরেকশন, নিজে অভিনয় করছে, সুপার হিরো মুভি আনছে, আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলেছে। সো আই এম রিয়েলি প্রাউড অফ হিম। আর আগেন আমরা যে কারণে একসাথে ঢুকছিও, প্রেম শট তো ইয়াং জেনারেশনকেই কেন্দ্র করে, আর এই ছবিটাও এত ইয়াং ভাইব্রেন্ট গান, এত মানে নতুন লোকজন বানিয়েছে। আমি খুব খুশি যে এই ধরনের কাজ হচ্ছে, আমাদের জেনারেশনকে কেন্দ্র করে আরো হোক, এটাই চাই। I think I would wish him all the luck, all my love. I am just here to support him, and Kaushikda is again very close, so see with it. Ujanke all the very best. ওইদিকে যাওয়ার দরকার। আচ্ছা, তোমাদের ফেভারিট সুপার হিরোকে এবং এই সিনেমাটা নিয়ে তোমরা নিজেরা কতটা আশাবাদী? আমার অ্যাকচুয়ালি প্রচন্ড ক্যারেক্টার, মানে মার্ভেলের সবকিছুই দেখি আমরা অ্যাকচুয়ালি, স্পাইডারম্যান বলো, ওয়ান্ডার ওম্যান বলো, আর আই এম আ বিগ ফ্যান। আর এই ধরনের স্পেশালি আমার একটাই আজকে মেইন ইন্টারেস্ট ইজ উজান, মানে একটা নতুন প্রজন্মের জন্ম, আর এটা তো অলওয়েজ সাপোর্ট হতো ভাইয়ের মতন। ও নিজে রিকোয়েস্ট করেছিল যে দিদি আসবে, প্লিজ দেখবে ছবিটা। সো আমি একটু লেট রান করছি, বাট আই এম ভেরি এক্সাইটেড। আমি জানি এই ছবিটা সবার মন কাড়বে। সব থেকে আনন্দ হচ্ছে যে সেটাতে আমি আছি, কারণ আমার কাছে তো একটা দুঃখ রয়ে গেছে, কৌশিকদার সঙ্গে এখন আমার কাজ করা হয়, বাট উজানের হাত ধরে সেটা তো হলো সেই পরিবার, গাঙ্গুলি পরিবারের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক, আর একটা অন্যরকম চরিত্র দিয়েছে, সচরাচরের চরিত্র নয়। আর উজানের যে কি ধৈর্য, বাপ রে বাপ, ও ধৈর্যের মাস্টার। ছোট মানুষ এরম যেন ধৈর্য রাখে, আগামীতে আরো ভালো থাকে। এইটুকুনিই একটা ছেলে, তার আমি বারবার এইটুকুনিটা বলে ওকে ছোট করছি না, মানে সিনেমা বানানো, শুধু সিনেমাটা তো বানায়নি, তার সাথে অভিনয়টা করেছে, তার সাথে গান গেয়েছে, তার সঙ্গে লিখেছে, তার সাথে সংলাপ আছে, মানে ভাবনার বাইরে, ভাবতেও পারছে। ফ্যান্টাস্টিক, দুরন্ত ছবি, দুরন্ত। মানে যেমনি ভালো স্ক্রিপ্টটা লিখেছিল, আমি স্ক্রিপ্টটা শুনেই বলেছিলাম অসাধারণ একটা স্ক্রিপ্ট এবং অসাধারণ একটা ছবি বানিয়েছে। প্রত্যেকে এত ভালো অভিনয় করেছে, যেমনি উজান, তেমনি রাপূর্ণা, অনুজয়, লামা, জাস্ট ফাটিয়ে দিয়েছে। খুবই ভালো, কিন্তু এখন পরিস্থিতিগুলো একটু অতটা ভালো নয়, সেটা নিয়ে অনেকটাই বদার। বাট যেহেতু উজানের ছবি বলেই একান্ত সে কারণেই আসা, কারণ উজান আমার সাথে থিয়েটার করেছে। সো আই এম ভেরি প্রাউড অফ হিম, সাপোর্টেড হিজ জার্নি অল থ্রু আউট। হি হ্যাজ সাপোর্টেড। আমি অ্যাকচুয়ালি কৌশিক গাঙ্গুলির কাছ থেকে আমার প্রথম ডেবিউ পাই, সো ইটস আ ভেরি স্পেশাল ফিল্ম সেই অর্থে। কিন্তু পরিস্থিতিটা যেহেতু তোমরা সবাই জানো, আর এটা নিয়ে নতুন করে কিছু বলছি না, তো এখন অতটা খুশিও থাকতে পারছি না, কিন্তু প্রচণ্ড আশাবাদী যে এই ফিল্মটা যাতে খুব ভালো করে কাজ করুক থিয়েটারে, এটা আমি ডেফিনেটলি চাই। এই মানে একেবারেই আলাদা ছবি, একদম অন্যরকম ছবি। কৌশিক গাঙ্গুলির ছবির সাথে বিন্দু মাত্র একটা ফ্রেমেও মিল নেই। সেন্সিটিভিটির মিল থাকতে পারে, কারণ আমরা এক বাড়ির একই রকমের জীবন দর্শনে থাকি, সেইটার ওই ভীষণ সংবেদনশীল, ভীষণ সংবেদনশীল। খুব এক্সাইটেড, প্রথম ছবি, আমি ভাবতে পারছি না যে আমি অভিনয় করেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, সবাই দেখো, সবাই ফিডব্যাক দাও যে কিভাবে কোথায় ইমপ্রুভ করতে পারি। আই এম ওপেন টু ক্রিটিসিজম অ্যান্ড ফিডব্যাক। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য আজকে।